দেখেন, গতবার যখন আমরা উন্নয়ন করেছি তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো আমি আশা করি যে আমার যে অসমাপ্ত কাজগুলো আমার 3 থানার, এই অসমাপ্ত কাজগুলো অবশ্যই আমার শ্রম এবং জনগণের সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি আমার উন্নয়নমূলক কাজগুলো করতে পারব। Please subscribe to my channel Sani Fani. আমার এলাকায় নির্বাচন সুষ্ঠু ছিল, জনগণ ভোট দিতে পারছে এবং জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। প্রশাসন নিরপেক্ষতা পালন করেছেন এবং খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার 3 থানা ভাঙ্গা, সদরপুর, চরভদ্রসন, এই 3 থানার জনগণের কাছে আমার প্রতিশ্রুতি দেওয়া যে আমি শপথ নেওয়ার পর, দায়িত্ব পাওয়ার পর আমার 3 থানাকে মাদকমুক্ত করব এবং আমার যেই বিগত দিনে যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখব। এবং আমি ধন্যবাদ জানাই আমার 3 থানার জনগণকে যে তারা আমাকে ভোট দিয়েছেন, আমাকে তারা দায়িত্ব দিয়েছেন তাদের সেবা করার জন্য। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, যে উনি আমার নির্বাচনী এলাকায় একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছেন। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, প্রশাসনের প্রত্যেকটা কর্মকর্তাকে ধন্যবাদ জানাই যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আমার এলাকায় তারা উপহার দিয়েছেন। এবং প্রশাসনের কতটা সহযোগিতা পাবেন আপনার যে দেখেন, সরকারি দল আর স্বতন্ত্র তো ব্যাপার না, ব্যাপার হলো তারাও সংসদ সদস্য, আমিও সংসদ সদস্য। তো আমি বিগতবারও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলাম, আমি সরকারের সহযোগিতা পেয়েছি, উন্নয়ন করতে পেরেছি। ইনশাল্লাহ আমি এবারও আশা করি যে আমি কাজ করতে পারবো। নির্বাচনের পরে আপনার এলাকায় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, আমরা দেখেছি। আসলে এটা নির্বাচনের পরে না, তথ্যটা ভুল। নির্বাচনের দিন কিছু হামলা হয়েছে, সেটা আমার বিপক্ষে যে আছেন কাজী জাফরুল্লাহ, উনি সেন্টার কাটতে পারেন নাই প্রশাসনের জন্য, জনগণের জন্য। এর জন্য উনি আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙছে, সেটা নিয়ে তদন্ত হচ্ছে এবং আমি সরকারকে বলবো এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যেন করেন। একটা বিষয়, আপনি মাদকের কথা বলেছেন। আমরা জানি ফরিদপুর, চরভদ্রসন এবং ভাঙ্গা এই 3টি উপজেলাতে মাদকের ব্যাপক বিস্তার রয়েছে এবং সেজন্য কিন্তু এই সরকার দলীয় যারা যে দল, তাদেরই অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো এখানে কি আপনি জিরো টলারেন্স কি দেখাতে পারবেন? হ্যাঁ, আমি তো আমার প্রতিশ্রুতি 3 থানার আমাকে তারা নির্বাচিত করেছে। আমার জনসভা এবং আমার নির্বাচনের ফেস্টুনে আমার ছিল যে আমি মাদক মুক্ত করব। আমার ইনশাল্লাহ আমি আশা করছি যেভাবে ওয়ার্ড ভিত্তিক আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক ওয়ার্ড ভিত্তিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনকে নিয়ে আমি আশা করি যে আমি আমার 3 থানা থেকে মাদক মুক্ত করতে পারবো। আর ব্যাপক উন্নয়ন করেছেন আমরা জানি আপনাদের ওই এলাকায়, তো ওইখানে এই ধারাবাহিকতা আপনি কিভাবে ধরে রাখবেন? দেখেন, গতবার যখন আমরা উন্নয়ন করেছি তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো আমি আশা করি যে আমার যে অসমাপ্ত কাজগুলো আমার 3 থানার, এই অসমাপ্ত কাজগুলো অবশ্যই আমার শ্রম এবং জনগণের সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি আমার উন্নয়নমূলক কাজগুলো করতে পারব।